সৌদি আরবের শহর রিয়াদ বাতা মার্কেট, যা বাংলাদেশের গুলিস্তান নামে বিখ্যাত। এখানে আসলে আপনার মনে হবে আপনি সৌদি আরবের বুকে এক টুকরো বাংলাদেশে চলে আসছেন। এখানে যেমন পরিমাণ বাঙালি মানুষের দেখা পাবেন, ঠিক তেমনইভাবে বাংলাদেশের সব ধরনের ফলমূল এবং শাকসবজি থেকে শুরু করে প্যান্ট শার্ট সহ সবকিছুই পেয়ে যাবে। আজকের এই ভিডিওতে তুলে ধরবো রিয়াদ বাতা মার্কেটের কিছু দৃশ্য এবং পাকিস্তানি পার্কের কিছু দৃশ্য। হেই হ্যালো দেশবাসী, আমি একজন প্রবাসী চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের দিনটি ছিল শুক্রবার দিন। তো শুক্রবার দেখতে পাচ্ছেন আমার সাথে আছে আমার বন্ধু আনিস এবং আমার বড় ভাই শাহপরা। তো আমরা তিনজন মিলে শুক্রবারে জুমার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি রিয়াদ বাতা মার্কেটের উদ্দেশ্যে। তো রিয়াদ বাতা মার্কেট আমার এখান থেকে হেঁটে গেলে সর্বোচ্চ 20 মিনিট সময় লাগে, আর আপনি যদি ট্যাক্সি দিয়ে যান তাহলে সর্বোচ্চ আপনার 10 থেকে 15 রিয়াল ভাড়া পড়বে। তো আমরা যেহেতু শুক্রবার হাতে সময় আছে সেহেতু হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমাদের যাওয়ার পথে আমাদের চোখের সামনে পড়বে পাকিস্তানি পার্ক। তো এই যে দেখতে পাচ্ছেন একজন পাকিস্তানি ভাই, ওনাকে বললাম কেমন আছেন। কেসা ভাই? আচ্ছা ঠিক আছে। আসলে সত্যি কথা বলতে সৌদি আরবে পাকিস্তানি ভাইগুলো খুবই ভালো, তারা বাঙালিদের সাথে খুবই ভালো আচরণ করে। তবে অন্যদের ক্ষেত্রে হয়তো আলাদা হতে পারে, তবে আমি আমার চোখে সবসময় ভালোই দেখেছি পাকিস্তানি ভাইদেরকে। তো তারপর আমরা চলে গেলাম পার্কের একেবারেই পাশাপাশি। তো দেখতে পাচ্ছেন পার্কের কিছুটা সামনে আসার পর দেখতে পেলাম যে এখানে অনেক অনেক পাকিস্তানি ভাই তাদের বন্ধু বান্ধব নিয়ে বসে আছে এবং আড্ডা দিতেছে। আসলে একটা প্রবাসীর কাছে শুক্রবার দিনটা হচ্ছে অনেকটা ঈদের মতো। পুরো সপ্তাহ ক্লান্তি ভরে কাজ করার পর সপ্তাহে একদিন রুমে আর বসে থাকতে মন চায় না, তাই তো প্রতি শুক্রবার হলেই বের হয়ে পড়ি আশেপাশে সুন্দর জায়গাগুলোতে ঘুরতে যাওয়ার জন্য। তো তার নিয়ে আজকে চলে আসলাম পাকিস্তানি পার্ক। তো এই পার্কে অল্প কিছুক্ষণ সময় দিয়ে চলে যাচ্ছি আমরা রিয়াদ বাতা মার্কেটের উদ্দেশ্যে। তো দেখতে দেখতে আমরা এখন চলে আসলাম রিয়াদ লুলু মার্কেটে। তো যে মার্কেটের কথা হয়তো অনেকেই শুনেছেন, তো এটাই হচ্ছে সেই লুলু মার্কেট। তো মার্কেটের ভিতরে প্রবেশ করার পর আপনার চোখে পড়বে অসংখ্য অসংখ্য দোকান। এখানে এমন কিছু নেই যেটা আপনি পাবেন না। বাংলাদেশে সহ বিশ্বের বিভিন্ন ব্র্যান্ডের, বিশ্বের বিভিন্ন নামি দামি সব ধরনের পণ্য আপনি এখানে পেয়ে যাবেন। তো তারপর এখানে একটি স্বর্ণের দোকানে ঢুকলাম, যদিও আমার কোনো স্বর্ণ কিনা দরকার নেই, কারণ আমার ওই রকম তৌফিক হয়নি। তারপরও ঢুকলাম, ভাবলাম আপনাদেরকে একটু স্বর্ণের দোকানটা দেখাই। তারপর এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি বাঙালি মার্কেটের এদিকে। সত্যি কথা বলতে এখানে এসে আমার মনে হয়েছে আমি যেন এক টুকরো বাংলাদেশে চলে আসছি। এখানে যেদিকেই তাকাই সেদিকেই শুধু বাঙালি ভাই আর হচ্ছে বাংলাদেশি দোকান। তো আজকের দিনটি শুক্রবার থাকার কারণে কিন্তু এই মার্কেটে প্রচুর পরিমাণে ভিড়। আসলে অনেক জায়গায় আমি ভিডিও করতে পারি নাই ভিড়ের কারণে। যেহেতু সপ্তাহে একদিন প্রবাসীদের বন্ধ থাকে, সেহেতু প্রতি সপ্তাহে সবাই এখানে আসে বাজার করার জন্য, কারণ এখানে বিভিন্ন সুপার শপের থেকে অনেকটা কম মূল্যে সবকিছু পাওয়া যায় এবং টাটকা জিনিসগুলি পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন এই জন্য পুরোপুরি গুলিস্তানের দৃশ্য। দেখতে পাচ্ছেন শার্ট প্যান্ট গেঞ্জি সহ প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিভাবে গুলিস্তানের মতো করে সৌদি আরবের শহর রিয়াদ বাতা মার্কেটে বিক্রি করতেছে। তার পাশাপাশি মোবাইল অ্যাক্সেসরিজ সহ আরো বিভিন্ন দোকান এখানে পেয়ে যাবেন। তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর কিছু ফল কিনে তারপর আমরা চলে যাচ্ছি বাসার দিকে। তো গাইস, এই ছিল আজকের ব্লগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে যাবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।